দেখা যায় পরম শ্রদ্ধেয় বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে অধমের কোটি কোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে ভক্তিমতী শক্তিমতী মহিষী দেবীতুল্লা মাতৃভক্তগণ, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আপনার সকলেই পরম ভক্ত। পরম ভক্তের সম্মুখে, বিজ্ঞ ব্যক্তির সম্মুখে বাদেহ ব্যক্তির ভাগবত কথা আলোচনা করা ঝিনুক দিয়ে সাগর সোঁচা। ঝিনুক দিয়ে যেরকম সাগর সোঁচে তার পরিমাপ পাওয়া যায় না, ঠিক তদ্রূপ আমি একজন ঝিনুক স্বরূপ। কী করে এই মহাসমুদ্র, ভাগবতের মহাসমুদ্র সেখানে কী করে সঞ্চালন করবো সেই ক্ষমতা আমার নেই। তবে তবুও আপনাদের মুখং করতি বা চালন পঙ্গুলং হয়ে গেম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধব। আপনাদের কৃপা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সকল প্রকারের আমার প্রতি প্রীতি থাকার জন্য হয়তো দু কথা কৃষ্ণ কথা আলোচনা হতে পারে। তো বিশেষ কথা, আমরা প্রত্যেক দিন নিমাই চরিত, এটাকে বলে নিমাই চরিত, অর্থাৎ নিমাই বাল্যকাল জন্ম হইতে বাল্যকালের এর থেকে আমরা নিমাই চরিত্র আলোচনা করে চলছি। এই নিমাই চরিত্রের প্রথম কথা হলো হরির নাম হরির নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতিরঞ্জন। হরির নাম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কী ন্যায়? হরির নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতিরঞ্জন। যে হরির নাম গ্রহণ করো, হরির নাম করো, হরির নাম গ্রহণ করো, হরির নাম নাও, আর হরির নাম ছাড়া জগতে গতি নাই, গতি নাই, গতি নাই। এটা ইংরাজিতে বলে স্পেসিফিক কমেন্ট। এটা চৈতন্য মহাপ্রভু জীবের জন্যে একটা চিরসত্য আদেশ দিয়ে গেছে যে কলির জীব হরির নাম নিলেই তারা সংসার সমুদ্র হইতে বা ভবপাল হইতে তারা পাড়ি দিয়ে দিতে পারবে। এটাই তিনি দিয়েছেন। তার মধ্যে একটা কথা কি, মহাপ্রভু আরও একটি বস্তু দিলেন, সংসার পার হইয়া ভক্তির সাগরে যে পার হইতে চাও সে ভজ নিতাই চাবে। এ কথা কেন বললেন? তিনি নিজে সব অবতার অবতরী, তিনি নিজে জীবের পারে কান্ডারি হিসাবে এবং তরি হিসাবে নৌকা হিসেবে রয়েছেন। যার নৌকায় জীব উঠলেই তরিয়ে যাবেন। সে আবার বললেন কি, সংসারের পার হইয়া ভক্তিরা সাগরে যে ডুইবে সে ভজুক নিতাইটা দেবে। অর্থাৎ নিতাই ভজলেই গৌর পাবে। হ্যাঁ, নিতাই ভজলে গৌর পাবে, আর নিতাই না ভজলে গৌরকে পাবে না, গৌরের কৃপা পাবে না। তিনি বলেছেন আমি আর নিতাই যদিও দুইটা পৃথক তরুণ, কিন্তু দুজনে আমাদের পরম সত্তায় আমরা আছি। অতএব জীব নিতাইকে ভজনা করে, নিতাই ভজিলেই গৌর পাবে। নিতাই পদ সুকমল কোটিচন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জোড়ায়। নিতাই পদ সুকমল, কোটিচন্দ্রের মতো ঠান্ডা। হ্যাঁ, কোটিচন্দ্র যেরকম ঠান্ডা, চন্দ্র তো সদাই ঠান্ডা। কোটিচন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। কেউ যদি রাধাকৃষ্ণকে ভজনা করিতে চায় তাহলে দৃঢ় করে নিতাই তাদের পা ধরতে বলছে। আরও বলেছেন কি,
হেন বাঞ্ছা নাহি যার, বেথা জন্ম গেল তার, সেজন বড়ই দুরাচার। হেন বাঞ্ছা, নিতাইকে যিনি বলে না, নিতাই নাম যিনি বলে না, হেন বাঞ্ছা যার নাই, হেন বাঞ্ছা যার নাই, হেন বাঞ্ছা নাহি যার, বেথা জন্ম গেল তার, সেজন বড় দুরাচার। তার কথা আবার কি বলছে? দুরাচার, তার আচার বিধি ভালো নয়, তাই দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি হইবে তার। নিতাই বলেন না মুখে, মুখে যে নিতাই না বলেন, গৌর বলার আগে নিতাইকেই ডাকতে হবে, নিতাই বলতে হবে। এই জন্য জয় নিতাই জয় গৌর, জয় নিতাই বললেন গৌর বললেন তা নয়, জয় নিতাই জয় গৌর। নিতাই জয় আগে, পরে গৌরের, তাই জয় নিতাই জয় গৌর। তাই নিতাই না বলিল মুখে, মঞ্জিল সংসার সুখে, বিদ্যা কুলে কি হইবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাইর পদ পাছড়িয়া। অসত্যরাই সত্য করি মানি। অহংকার, অহংকার জন্মিষ্যদের ভিতরে অভিমান, অহংকারে মধ্য হইয়া নিতাইর পদ পাছড়িয়া। অসত্যরাই সত্য করি মানি, যেটা জগতের সত্য নয় তাকেই সত্য বলে মানছেন, অসত্যটাকেই সত্য মানছেন, সত্যটাকে মানছেন না, অসত্যরা সত্য করে মানে। নিতাইরও করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই যদি করুণা যদি হয়, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। তাহলে এখানে কথাটা কি দিয়েছেন যে যদি কেউ ব্রজর বিধি যারা তাদের যদি পেতে চায়, রাধাকৃষ্ণ যদি পেতে চায়, তাহলে নিতাই চরণ ধরেন, নিতাই চরণ ভজলে আস্তে আস্তে তিনি গৌরকে পাবে। আর গৌরকে পেলে, গৌর পেলে মানে তো একই দুই তনু একত্রিত কলেবর, দুই তনু একত্রিত কলেবর গৌর। গতিকে নিতাই বসতে বসতে গৌরকে পেলেন। নিতাইয়ের পদ, নিতাইয়ের দুটি পদ, সকলেরই সুসম্পদ, শুনুবাই হইয়া কমন। এক মনের দ্বারা নিতাই যে দুটি পদ যার হৃদয়ে নিতে পেরেছেন, হ্যাঁ, শুনুবাই হইয়া কমন, এক মনে শ্রবণ করল। আবার বলছেন কি, নিতাই নয়, আমরা সাধারণত এই জগতে যে সকল জীব আজকাল বিভিন্ন জন বিভিন্ন জায়গায় মাথা নত করা হয়েছে। আমরা যারা আগের থেকেই যুগল মন্ত্রে দীক্ষিত, যুগলের ভাবধারায় যারা আমরা আছি, তাদের জন্যে নিতাই গৌর যে থাকবে, এদের তাদের যদি না থাকে তাহলে আমাদের রাধা গোবিন্দ সভা হবে না, রাধা গোবিন্দ সভার থেকে আমরা বঞ্চিত। যার বলছে নিতাই পদ, নিতাই গৌর পদ, গৌরাঙ্গের দুটি পদ যারও ধন সম্পদ। নিতাই গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে তোর ভকতি রসসার, সেই সে ভক্তিটা জানে কি ভক্তি। যিনি গৌরাঙ্গের দুটি পদ কী করেছেন, গৌরাঙ্গের দুটি পদ যিনি সংগ্রহ করতে পারছেন, হৃদয়ে তার স্থান দিতে পেরেছেন, তিনিই জানে ভকতি রসসার। তিনি কেবলমাত্র ভক্তি কাকে বলে, গৌরাঙ্গকে যদি আমি দেহের ভিতরে স্থান দিতে না পারি, আমার ভক্তিপূর্ণ ভক্তির উদয় হবে। কারণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিমাই রূপে জগতে অবতীর্ণ হওয়ার সময় তিনি কী করেছিলেন, জগৎকে সূর্য গ্রহণ করেছিলেন, আর বিনিময়ে জগতের জীব, নবদ্বীপের যত জীব ছিলেন সকলেই হরিনাম করেছেন। তাহলে কী আসলে হরিনাম, হরিনাম দিবার জন্যই তিনি আসছেন। আর সেই নিতাইকে যদি আমরা, আর সেই গৌরকে যদি আমরা সম্বল করতে না পারি, সম্বল করতে যদি না পারি, তাহলে আমাদের রাধা গোবিন্দ ভজন করা বাহুল্য, অর্থাৎ রাধা গোবিন্দ ভজন হবে না।
গৌরাঙ্গ মহাপ্রভু ছোটোবেলায় জন্মার সঙ্গে সঙ্গেই তিনি কী হলেন, কাঁদছেন না, কান্না করছেন না। কান্না না করার ফলে সতীমাতার সঙ্গে তাদের যে পার্শ্ববর্গ ছিলেন কাছে, সকলেরই চিন্তা, নবজাতক শিশু জন্মগ্রহণ করলে, ক্রন্দন করলে তার দেহে কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের ব্যাধি নাই, এটাই সূচায়। কিন্তু নিমাই কাঁদছেন না। নিমাই না কাঁদার জন্য তখন সকলেই ওখানে অদ্বৈত আচার্য আসছিলেন, ডাকছিলেন থেকে অদ্বৈতাচার্য বললেন যে তোমরা সকলেই কী করো, হরির নাম করো, শ্রীহরির নাম করো। শ্রীহরির নাম করিতে করিতে, এটাকে একটু বাদ দিয়ে রাখি, শ্রীহরির নাম করিতে করিতে যখনই শ্রীহরির নাম করছেন তখনই নিমাই কান্না করে উঠছেন। আরও একটা সাংঘাতিক, নিমাই যখনই রোদন করতেন, কান্না করতেন, তখনই হরির নাম করলেই নিমাইয়ের কান্না বন্ধ। তাহলে এটা কি, যে জগতে তার মাধ্যম দ্বারা যাতে জগতের জীব হরিবল বলে, হরিবলটা যাতে বলে, তার জন্যেই তিনি ছোটোবেলা হইতেই, শিশুকাল হইতেই রোদন করছেন। শিশুকাল হইতে জগতের জীবকে জানিয়েছেন, আমি এসেছি হরি বলো, হরি নামে আমি প্লাবিত করবো জগৎ। তার জন্য তাই মা শশীরানী বিভিন্ন প্রকারে, আমি এগুলো কথা কিছু কথা আগে হয়ে গেছে, তাহলে আজকের কাজ পরের থেকে বলব। এমনই করিতে 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 নিমাই ঠিক 4 বছর পার হয়েছে, এমন বয়স, খুব উদ্ভণ্ডালী, এমন চঞ্চল যে তার চঞ্চলতায় জগন্নাথ মিশ্র এবং মাতা শশীরানী একটু মুহূর্তেও মানে শান্তি পাচ্ছেন না। কি করেছেন, এই 4 বছরের বাচ্চা চিন্তা করুন, সে গঙ্গার ঘাটে যায়, তার সহপাঠীদের সঙ্গে খেলে, সহপাঠীদের সঙ্গে স্নান দান করে, সহপাঠীদের সঙ্গে মারামারি করে, আবার কি গাছের ডাল নিয়ে মারামারি করে, এমন মারামারি করে। আর স্নানের ঘাটে গেলে ওই সময় যে সকল ব্রাহ্মণ ছিলেন, সকল ব্রাহ্মণদের কি করেন, যখন তারা ব্রাহ্মণরা স্নান করতে যখন নামে, তখন কী করেন, নিমাই ডুব দিয়ে যে তাদের পাও ধরে টানাটানি টেনে নিয়ে জলে নিয়ে নামায়, পাও ধরে নিয়ে জলে যাতে নামান যায় এইভাবে টানে, অত্যাচার করে। তারপর কী হয়, যখন স্নান দান করে পাড়ে ওঠে, পাড়ে ওঠার পর কেউ হয়তো পূজা করবে, টানায় ঘাটে পূজা করবে না, ফুল টুল নিয়ে গেছে, উনি ফুলগুলো নিয়ে যে নিজেই পূজা আরম্ভ করেছে। কারো বা উত্তরীয় রেখে দিচ্ছে, উত্তরীয় নাই, আরও বা বস্ত্রাদি, স্নান করে বস্ত্রাদি পরিধান করতে হবে না, যে বস্ত্রাদি রেখে দিচ্ছে, বস্ত্রগুলি নাই। আবার কি করেছেন, যে মহিলারা স্নান করছে, পুরুষরা স্নান করছে, মহিলাদের কাপড় পুরুষের কাছে, আর পুরুষদের কাপড়েরা মহিলাদের কাপড়ের সঙ্গে রেখে দিয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের চঞ্চলতা হওয়ার জন্যে নিমাই প্রতিবাদ করে কী করলেন, নবদ্বীপের মায়েরা আসলেন, এসে শশীমাতাকে বলেন, শশীমাতা, তোমার নিমাই এত ভান্ডারি করে আর এত অন্যায় করে যে আমাদের আজ থেকে এসে জানো এই কলসটা ফোঁটা করে দিয়েছে। আবার ওই যে আর এক সখী বলছেন যে আমি জল ভরে এনে, গঙ্গার জল ভরে এনে কলসটা উপরে রেখে দিয়েছি, আমি আসবো জল নিয়ে, আর ইতিমধ্যে দেখি যে জলটা ঝেড়ে কলসটা উপর দিয়ে রেখে দিয়েছে, কলসটাকে উপর করে রেখেছে, এত উঠবে। আর একজনে বলছে খালি এটুকুই নাকি, বুঝলেন, আমার বস্ত্র ধরে টানাটানি করছে, ছোট্ট বাচ্চা বস্ত্র ধরে টানাটানি করছে, তা টানাটানি করে বস্ত্র খুলে ফেলতে চায়, এরকম অবস্থা, এত উদ্ভণ্ডালি করে। বিভিন্ন জনের বিভিন্ন তিক্ত কথা এসে মা শশীরানীর কাছে বলে। শশীরানী তিক্ত হয়ে গেছেন পুত্রের কথায়, তিক্ত বলছে আজকে দেখি নিমাই আসুক। আর এই দিকে যারা পুরুষ ছিলেন তারা সকলে এসে জগন্নাথ মিশ্রের কাছে আপত্তি দর্শাচ্ছেন, বিচার দিচ্ছেন, তোমার ছেলেকে একটু শাসন করো গো, আমরা নদীর ঘাটে, গঙ্গার ঘাটে স্নান করতে পারি না, অবগাহন করতে পারি না, ধুলাবালি দেয়, স্নান করে আসলার পরে আবার ধুলা ছিটিয়ে দেয়, ধুলা ছিটিয়ে দিয়ে আবার পুনরায় স্নান করতে হয়, কখনো সাঁতার দিয়ে নদীতে ডুব দিয়ে আমাদের ঠ্যাং ধরে টেনে নিয়ে যায়, আবার কি করে জানো বস্ত্রগুলি এক জায়গায় রেখে দেয়, আমরা আন্নি করার জন্য মালার ঠেলেছি, মালার ঠেলেকে বালু দিয়ে ঢেকে রেখে দেয়, এই বিভিন্ন ধরনের অত্যাচার
এত অত্যাচার করে তোমার ছেলেটাকে শাসন করে। জগন্নাথ মিশ্র বলেন, এত বড় কথা, সমস্ত ব্রাহ্মণদের, আমার ছেলে ব্রাহ্মণের পুত্র হইয়া ব্রাহ্মণদের উপরে এমন অত্যাচার করে। আজকে রাখ, আজকে ওকে দেখি কোথায় আছে। বাড়িতে আসেই নেই, নয় গঙ্গার ঘাটে আছেন, এখনও ডুব পাচ্ছেন। ডুবার হিসাব নাই, সারাদিন ডুব পাচ্ছে। এই যষ্টি হাতে নিয়ে গেছেন জগন্নাথ মিশ্র। যষ্টি আর যষ্টি মানে একটা লাঠি, ছড়ি হাতে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে তার যে সখাগণ ছিলেন, সখাগণ বলছে, নিমাই কী করছিস? বলি, দেখ তোর বাবা আসতেছে ছুটি হাতে, মা আজকে ঠিক করবো তোকে, চঞ্চলা পানা করিস না, আজকে মারবে। এভাবে বলছি, এক কাজ কর, তোর এক কাজ কর, আমি টানে আসিনি বলে বাবা আসলে আমি লুকিয়ে পড়ি, আর বাবা আসলে তো বলে দিবে কি, নিমাই তো আজকে স্নানে আসে না, নিমাই তো স্নানে আসে না, এই কথা বলে দিবি। কিন্তু এই কথা যখন বলে দিবি, তখন নিমাই ইতিমধ্যেই নিমাই অন্য পথ দিয়ে, কাছারের ডোব দিয়ে যে অন্য জায়গায় যে উঠে বাড়ির দিকে আসতেছে, আসা পথ ধরছে। আর এদিকে যখন জগন্নাথ মিশ্র গেছেন, যা দেখলেন, জিজ্ঞেস করলেন, না নিমাই আসতে চান করতেই আসে না, চান করতে আসেনি তো। চান করতে যখন আসে না, একটু জগন্নাথ মিশ্র ছুটি হাতে নিয়ে আবার ঘুরে আসছে। ঘুরে যে রাজপথে যখন প্রায় বাড়ি গেছে, দেখেন নিমাই আসছে, বল কীরকম ধুলায় ধূসরিত, বুঝলেন, স্নানের কোনো দাগ নাই শরীরে, মাথার চুলগুলি শুষ্ক, বুঝলেন, হ্যাঁ, জায়গায় জায়গায় তার মানে ধুলা লাগিয়ে আছে, কাদা লাগিয়ে আছে। আমার ক্যাতকলায় কি ওই যে পুঁথি একটা নিয়ে যায়, ওই পুঁথিটা তার ক্যাতকলায় আসে, বুঝলেন। তে নিমাই বাবা করে অগ্রসর হয়ে গেছে। ইতিমধ্যে মায়ের হাতে, বাপের হাতে যখন যষ্টি দেখলেন, তখন সতীমাতা চিন্তা করলেন, আজকে তো নিমাইকে ব্যর্থাঘাত করবে, তাহলে একে কী করে বাঁচানো যায়। তাই যখন কাছাকাছি নিমাই বাড়িকে যাচ্ছে, এমন সময় মা শশীরানী অগ্রসরে আসছেন। জগন্নাথ মিশ্রের সঙ্গে দেখা, শশীরানী সেখানে এসে হাজির। জগন্নাথ মিশ্র বলছে, দাঁড়াও ওখানে, তুই আজকে নদীর ঘাটে কোন কোন ব্রাহ্মণের কাপড় টানছিস, কোন কোন ব্রাহ্মণকে জলা টেনে নিয়েছিস, কোন কোন ব্রাহ্মণের উত্তরী নিয়ে গেছিস, কোন কোন ব্রাহ্মণের মালার থেকে ভালো তেল ঢাকছিস, কোন কোন ব্রাহ্মণের ফুল পুষ্পাদি সেগুলি নৈবেদ্য পর্যন্ত নিয়ে গেছিস, আবার কোনো কারো নৈবেদ্য তুই খেয়ে ফেলছিস, বল কার করছিস। নিমাই হাসি মুখে বলছে, বাবা কী বলছো, আমি এমন অন্যায় করতে পারি? হ্যাঁ, এমন অন্যায় তো আমি করি নাই, আমি আজকে নদীর ঘাটেই যাই নাই, তোমাকে কে বিচার দিল? তার মানে আমি কিছু করি না, অন্য কিছু করে, আর সেই বিচার এসে আমার ঘাড়ে চাপায়। অর্থাৎ অন্য অন্যায় করে, আর সেই অন্যায়টা বলে নিমাই করেছে, তাই সকলে অন্যায় করেছে। তাহলে বাবা কথা রইল, আজকের থেকে কিন্তু আমার যখন এমনিই দোষ, তাহলে আজকের থেকে কিন্তু আমিও অন্যায় করব, আমিও অন্যায় করব। জগন্নাথ মিশ্র দিকে সত্যই তো স্নান করে নদী ঘাটে তার কোনো চিহ্ন নাই, সারা শরীর শুকনো, ধুলায় ধূসরিত হয়ে আছেন। স্কুল থেকে আসেন, পুস্তক আছেন কাতকলায়, স্কুলের থেকে বাড়ির দিকে করছে, পাঠশালা থেকে। তাহলে কি এরা কী করলো, কী বললো, এরা মিথ্যা কথা বললো। তখন বলে, দেখো বাবা নিমাই, তোমার বিরুদ্ধে যখন এত করেই মানুষে তোমার বিরুদ্ধে খাচ্ছে, অতএব তুমি আর দুষ্টামি করো না, কথা দাও তুমি কোনো দুষ্টামি করবে না তো। ওই যে বলছে যে আজকে তো তাহলে আমার দুষ্টামি যখন হয়, তবে আমি দুষ্টমিই করব। তাই বলছে না, দুষ্টমি করবে না তো, বলছে না তুমি যখন বলছো করবে না তো করবো না। এমন সময় মা আসলে, মা এসে ছোট্ট বাচ্চা নিমাইকে কোলে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। হ্যাঁ, চলে গেলেন। তখন বাড়ি যাওয়ার পর জগন্নাথ মিশ্রকে বললেন, তুমি এমন কর্ম করো, তুমি একজনে কী একটা বললো, আর তুমি যষ্টি হাতে নিয়ে এই ছেলেটাকে মারতে গেলে, এই ছেলেটাকে মারতে, সেটা যদি ভয় পেত, ভয় পেয়ে কিছু হলে কী হতো। তাই শাসন টাসন করলেন একটু, শাসন করার পর নিমাইকে সুন্দরভাবে আদর করছে, আদর করে সেবা দেওয়া করার পর। কিন্তু একটা কথা, নিমাই যে ছোটো ছোটো করে কথা বলে, তার কথা এত মাদকতা, তার কথার ভিতরে এত রস, তার কথার ভিতরে এত মানে সুস্বাদু পূর্ণ কথাগুলি, এত মিষ্টি, সেই মিষ্টি কথা শোনার জন্য পাড়া প্রতিবেশীরাও
তারা বলে নিমাইয়ের মুখে দুটা কথাও শুনি। আর মায় তো শোনার জন্য সর্বদাই ইচ্ছুক। এইবার ওই যে মায় নিয়ে আসলেন, কিছু সেবা দেওয়া করার পর আর নিমাই কিচ্ছু বলছে না। তার বিরুদ্ধে তার মনে দুঃখ, তার বিরুদ্ধে মানুষের বহু কথা লাগাইছে, মনে দুঃখ, তাই কথা বলছে না। মায়ের সঙ্গেও কিছু বলছে না। মায়ের কাছে কিছু না বলার জন্য মায়ের চিন্তা করছে নিমাই কেন কথা বলছে না। নিমাই অদূরে দূরে আছেন, মায় অগ্রসর হয়ে গেছেন, এগিয়ে গেছেন। মা যখন এগিয়ে যায় তখন নিমাই, মা যখন এগিয়ে যখন পিছনের দিকে তাকায় নিমাইকে দেখার জন্য, নিমাই ঘুরে ঘুরে দাঁড়ায়, মুখ দেখাবে না। মাকে মুখ দেখো, মা নিমাইয়ের মুখ, তার নিজের পুত্রের মুখটা দেখার জন্যে কত লালায়িত, কত আদরে আমার নিমাই, তার মুখটা দেখবো না। আর নিমাই ভাবছে মা তোমাকে আমি মুখ দেখাবো না, তাই ঘুরে যায়। মায় বলছে নিমাই তুই আমার দিকে তাকাস না, তুই আমার দিকে আমার সঙ্গে কথা বলিস না, কিছু বলছিস না। নিমাই কথা বল, কিচ্ছু বলছে না, আর আমার দূরে সরে যায়। তার মানে তুই কথা বলছিস না, এখনই তুই কথা বলছিস না, তাহলে আমি বুঝতে পারলাম তুই বড় হলেও আমার ভাত কাপড় দিবি না। তার মানে কী যেন কিছু যদি কয়, বড় হলেও তুই আমার ভাত কাপড় দিবি না। নিমাই তবু কিছু বলছে না, তবু কিছু বললেন না। না বলাতে আবার মাতাজি সতীরানী আবার বলছে তোর দাদা এত করে ডাকে আর তুই ডাকিস না। তুই যদি ভাত খাবার না দিস তাহলে তোর দাদাই দিবি ভাত খাবার, তুই যখন দিবিই না। এই বলে 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 মা কী করলেন, তুই কথা বলছিস না, রাত যষ্টি হাতে নিয়ে না যখন দৌড়িয়ে গেছে না, নিমাই গিয়ে দেখে কি ওই যে আহার করছিল, কিছু আহার দিচ্ছিল না, ওই আধরও আহার রয়ে গেছে, তার মানে কিছুটা উচ্ছিষ্ট রয়ে গেছে। এখন ওই উচ্ছিষ্ট প্রসাদ শরীরের মধ্যে মারছে। এদিকে সতীমাতা তো একদম নিষ্ঠাযুক্ত ব্রাহ্মণী, উচ্ছিষ্ট প্রসাদ গায়ে মাখছে, আর স্পর্শ করবে নাকি? স্পর্শ তো করবে না। তাই কি ঘরের ভিতরে দৌড়ে গেছে, মানে দৌড়ে গেছে, স্পর্শ করবে, ছুঁতে যাবে। আর মা এবার ওর থেকে পালাবে, কী করে পালাবে, জষ্টি ফেলে দিয়ে ঘরের ভিতরে ঢুকে যে দরজা মেরে দিয়েছেন। ও তো আমার কাপড় চোপড় নষ্ট করে যাওয়া, আবার আমাকে স্নান করতে হবে, অবগান করতে হবে, অসুবিধা। নিমা এইভাবে কতগুলি কোনো সময় মায়ের সঙ্গেও কি শিশুলীলা করে বেড়াচ্ছে, শিশুলীলা করছে। একদিন কী হলেন, মাকে বলছে মা এর মধ্যে কী হলো, এই যে এগুলো করে স্কুলে তো যায়, পড়াশোনা করে না, ভালো করে বসে না, পড়াশোনার মন নাই, কোনো কিছু নাই, তাই সকল ছেলেরাই বলে নাই নিমাই পড়াশোনা করে না, উদ্ভণ্ডালি করে বেড়ায়। তাই জগন্নাথ মিশ্র মনে করলেন যে তোকে আর স্কুলে দিতে হবে না, কাল হতেই তোর স্কুল যাওয়া বন্ধ। কেন বন্ধ? তুই যখন পড়বি না আর পড়াশোনা করে কী হবে, তোর পড়াশোনা বন্ধ, কালকের থেকে আর তুই স্কুলে যাবি না। না যাওয়ার জন্য নিমাই কী করে আর স্কুলে যায় না। আরও কী করে, আগে তো বিকালবেলা খেলতো, এই সকালবেলা একটু খেলতো, স্কুলের টাইম স্কুল দিত। এখন সারাদিন আর নিমাইকে খুঁজে পায় না, সারাদিনই পাড়ায় থাকে, সারাদিনই নদীর পাড়ে থাকে, সারাদিনই বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, মায় খোঁজাখুঁজি করে, ডাকাডাকি করে, তবু আর তার সারা নেই, কোনো সারা নেই। তাই নিমাই এমনভাবেই করছে। এই দিন কী করছেন নিমাই, বাস মনের দুঃখে, মানে স্কুলে তো যাইতে যায় না, তাই বজ্রহারি বোঝেন তো, আরে উচ্ছিষ্ট হাড়ি, ভাঙা হাড়ি পাতি যেখানে ফেলে যায়, এই হাড়ি পাতিলের উপরে যা বসে আছে। মা দেখছেন হাড়ি সর্বনাশ, এই নিমাই তুই কী করছিস, বজ্রহারি উচ্ছিষ্ট হাড়ির উপরে বসে আছিস, চি তুই ব্রাহ্মণের সন্তান, হ্যাঁ তোকে এখন তুই উচ্ছিষ্ট হয়ে গেছিস, তোর এখন অপবিত্র হয়ে গেলে দেহটা। নিমাই বলছে অমা, যার স্পর্শে জগৎ পবিত্র হয়, আমার যার স্পর্শে এই জগৎটাই পবিত্র হয়, তার আবার অপবিত্রতা আসেনি। এখানে কী কথা বললেন দেখছেন, এত ছোট্ট নিমাই মাকে কি বলছেন, যার দ্বারা জগৎ পবিত্র হয়, যাকে স্পর্শ করলে তার আবার অপবিত্রতা আসেনি। মাকে তাই মানে ওই দুষ্ট ছেলে, তোর কথাবার্তা অনেক বেশি, ছোটো মুখে বড় বড় কথা, আয় ছেড়ে আয়, তাড়াতাড়ি নেমে আয়। তাই নেমে আসবো কি, আমার তো জ্ঞানগম্যই নাই, তোমার কথা কী শুনবো।
বলে কেন? বলে স্কুলে যেতে দাও না, পড়াশোনা না করলে জ্ঞানগম্য হবে কী করে? বলি উচ্ছিষ্ট কী, পবিত্র কী, অপবিত্র কী আমি কী বুঝি? অপবিত্র কোনটা, পবিত্র কোনটা আমি কী বুঝি? লেখাপড়াই করতে দিলে না, স্কুলেই যেতে দিলে না, এইভাবে আমি আর কি কি জানবো, কী জ্ঞান হবে আমার? এই জন্য তোমার কোনো জ্ঞান নেই। তখন বলছে তুই নেমায়, নেমায় তোকে স্কুলে যাওয়ার ব্যবস্থা আমি করবো, তুই তো তবু নেমায়। তখন নেমায় বহু অনুরোধ করার পরে বলে তোকে আমি স্কুলে পাঠাবো, তুই শিক্ষা দীক্ষা লাভ করবি। নিমাই আসলেন, আসার পরে তোকে স্নান করতে হবে। এখন মায় যা বলে তার ছোট্ট নিমাই, তাকে উচ্ছিষ্ট হয়ে গেছে দেহটা, বজ্র হারিয়ে পড়েছিলেন, অপবিত্র দেহটিকে স্নান করতে হবে, অবগাহন করালেন। অবগাহন করে তাকে বেশ সুন্দরভাবে বাবা পরিপাটি করে সাজালেন। সাজিয়ে দেওয়ার পর এইবার কী করছে নিমাই, দেখি এক জায়গায় একটা সর্প সুন্দর করে এরকম বিড়া প্যাকে শুয়ে আছে। বিড়া যেরকম বানায় ওরকমভাবে প্যাঁচিয়ে শুয়ে আছে সর্পটা, অজগর সর্প একটা। নিমাই যে সেই সর্পের উপরে বসে আছে, সর্পের উপরে বসে আছে জোড়াসন করে। নিমাই সর্পের উপরে জোড়াসন করে বসে আছে। এই জোড়াসন করে যখন বসা দেখলেন, তুলসী পাতা দিকে সর্প না আসছিল, সাপের উপরে বসে আছে, সর্পের উপরে কামড়াবি তো, কামড়ালে আর তোকে বাঁচাতে পারবো না। হায় হায় কী হলো কী হলো, কেউ মানে এক একজন এক এক ধরনের, কেউ বলছে ইয়ানো এই সর্বক্ষেত্রে ধোঁয়া দাও, হ্যাঁ, কেউ বলছে ধোঁয়া দাও, কেউ বলছে একটু অন্য গন্ধর বস্তু দাও যাতে গন্ধে চলে যায়, বিভিন্ন ধরনের কথা একজন বলছে। একজন ছাপুরা দেখো, নিমাইকে বলছে নিমাই তুই সর্বক্ষেত্র থেকে নেমে আয়। নিমাই বলছে ও মা, এত ভয় করছো কেন, এত ভয় করছো কেন? ও তো কিছু, ও আমি যে বসে আছি ওর কোনো খবরই নাই, ও জানেই না আমি জোরে বলে বসে আছি। দেখো না, ও আরাম পেয়েছে, আমি বলছি না, ও খুব আরাম অনুভব করছে। এখানে চুপচাপ মাথাটা হেলিয়ে দিয়ে আছেন, মানে সবের মাথাটা নিচ দিকে দিয়ে সবটা আছে, দেখানে কীরকম সুন্দরভাবে আছে, ও খুব আরামে আসে। তোমরা তো হাল্লা কেন করছো, কিচ্ছু দরকার নাই, ঠিক আছে তোমরা যখন বলছো ভয় করছো যখন, তাহলে তুই যা, তুই চলে যা, আমি চলে গেলাম, তুই চলে যা। এই এখানে যখন বললো না, সব গুজগুজ করে চলে গেলেন। এগুলি হলেন তার ছোটোবেলার লীলা। মানে ছোটোবেলার পর্ব চলছে তো, এটা বিরক্ত হলে হবে না, ছোটোবেলারই এগুলি লীলা, এই লীলাগুলিই বলছি। এইভাবে চলে গেলেন। এইভাবে নিমাই ওই ইয়ের ঘরে থাকেন, ভালোভাবে খেলাধুলা করছেন, কী করছেন। একদিন কী হলো, হঠাৎ করে একজন এসেছেন, একজন ব্রাহ্মণ, তার কাছ থেকে একটা সুপারি খেলেন। সুপারি বুঝুন তো, তাম্বুল, তাম্বুল খেলেন। তাম্বুল যখন খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে কী হলে তার মানে অচেতন্য হয়ে গেলেন তাম্বুল খেয়ে। তাম্বুলকে অচেতন্য হওয়ার পর মায় দৌড়ে আসতেন, এসে মাথাটা তার জল দিলেন, বুকে পিঠে জল দিলেন, হ্যান করলেন, কিন্তু অজ্ঞানতার ভিতরটা তার নয়ন বাড়ি পরিসর হচ্ছেন, নয়ন দ্বারা যে এমনভাবে জল নির্গত হচ্ছেন যে সেই জায়গার মাটি পর্যন্ত ভিজে গেছে, মাটি ভিজে গেছে। নিমাই এমনভাবে করছে, এমন সময় বিশ্বরূপ দৌড়ে আসে। মা কী হলো কী হলো, বলে ভাই একটু তাম্বুল খেয়ে এরকম নেশা হলে, নেশা লাগছে তাম্বুলে, তার অচেতন হয়ে পড়ে গেছে। তখন বিশ্বরূপ বলছে, ভাই তুই এমনভাবে অচেতন হয়ে পড়ে আছিস। মাথাটা তার জল দিয়ে নিজে তুলে মাথাটা নিজের উড়োর উপরে রাখলেন, আর ডাকাডাকি করতে লাগলেন। কিছুক্ষণ পর চৈতন্য জাগলেন, নিমাই চৈতন্য সত্তা জাগলেন। নিমাই কী বলছে, ও মা, নিমাই এমন একটি জ্যোতিভাব, এই যে তাম্বুল খেয়েছে তার শরীরে যেমন জ্যোতি বেরোচ্ছে, আলো বেরোচ্ছে এমন দেখছেন। আর সেই যে আগে যে নিমাই ছিলেন, এখন সেই নিমাই আবেশের ভাবে হচ্ছে, বাহ্যভাব নেই তার। আগে যেটা নিমাই যেটা ভাবছিলেন সে ভাবে নাই, এখন নিমাই একটা আলাদা ভাব। এবার নিমাই বলছে মাকে, যাও আমি এখন চলে যাচ্ছি, আমি এখন চলে যাচ্ছি, তোমার পুত্রকে তুমি ভালো করে একটু শুশ্রূষা করো, তোমার পুত্রকে একটু ভালো করে শুশ্রূষা করো, আমি চলে যাচ্ছি, আবার আসবো, আবার আসবো। এইটা যখন বললেন, নিমাইয়ের মা এই কথা শ্রবণ করার পর
এটা কী বলেন? যখনই এই কথা বললেন, ওর সঙ্গে সঙ্গে নিমাই তাল খেয়ে পড়ে গেলেন, আবার পুনরায় অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান, কিন্তু যখন অজ্ঞান হইলেন তখন আর তার ভিতরে আর জ্যোতি নাই, সেই জ্যোতি নাই, সেই রকম ভাবও নাই, সেই আবেশের ভাব নেই। এখন সদ্য আগের যে নিমাই, এই প্রকৃতস্থ নিমাই হয়ে গেলেন। মায়ের জগন্নাথ মিশ্রকে ডেকে বললেন, দেখো গো, নিমাই আজকে এরকম অচৈতন্য হয়েছিলেন, অচৈতন্যর সময় আমাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার নিমাই রইল, আমি এখন চলে যাচ্ছি, তুমি নিমাইকে যত্ন করে একটু অচৈতন্য হবে, তুমি এই নিমাইকে যত্ন করে ঠিক হয়ে যাবে। এই যে এই কথা বলবে, এটা কি? এই কথাটার অর্থ কি? এই কথাটার মানে জগন্নাথ মিশ্র তখন ভাবলেন যে আমি আমারটা বলছি, এই কথাটা আমি আর আমার বিজ্ঞ যারা আছে, নীলাম্বর চক্রবর্তী আছেন, জগদীশ আচার্য আছেন, এদের আমি জিজ্ঞাসা করবো ভালো করে। তো আমার একটা ধারণা যে একমাত্র শ্রীহরি অর্থাৎ কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ এর উপরে আবেশ করে, এর উপরে আবেশ আসে। এই আবেশ আসার জন্যে এই কথা, তার আমি চলে গেলাম, আবার আসবো। কারণ জগন্নাথ মিশ্র বিজ্ঞ লোক, তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত একজন, সে ভূত পেট মানতে পারে না, আর ভূত পেট অতটা মানে না, ভূত পেট বিশ্বাস করে না। এটা কথা কিন্তু ঠিক, ভূত আপনি বেশি বিশ্বাস করবেন, ভূত আপনার ঘাড়ে উঠবে। আর যারা ভূত মানে না তাদের ভূতে ধরবে না, ভূত যারা মানে না তাদের কাছে ভূত আসবে না, ভূতকে যারা বেশি মানে ভূত তাদের কাছেই আসে। এইবার জগন্নাথ আচার্য অর্থাৎ জগন্নাথ মিশ্র সকলকেই উনি এই কথা বলার পর আরও বিজ্ঞ লোকের কাছে জিজ্ঞাসা করলেন। তারা বলে, হ্যাঁ, এটা তোমার পুত্রটার যে চেহারা আর যে রূপ, তার যা অঙ্গি তার যে চলন পূরণ, তাতে তার ভিতরে যে ভগবত তার ভাব একটা তার ভিতরে আছে, এটা সত্য, এটা আমাদের বিশ্বাস। ও যে ভগবত ভাবেই সে এরকম অবস্থা প্রাপ্ত হয়। তুমি তাকে খুব সযত্নে রেখো, খুব সযত্নভাবে রেখো, সযত্নভাবে রাখলে তাকে তুমি ঠিকমতো রাখতে পারবে। অযত্ন করো না, অন্যায় যাতে না হয়, আমার কি কোনো ধরনের যাতে নিষ্ঠাহীন যাতেভাবে তাকে রাখা না হয়, নিষ্ঠার ভিতর দেওয়া, নিয়ম নীতিভাবে দেওয়া, বিধিবদ্ধভাবে তাকে লালন পালন করুন। এখানে পরামর্শ দিলেন জগন্নাথ মিশ্র, আশ্বস্ত হয়ে সেইভাবেই তিনি লালন পালন করতে লাগলেন। আজকের মতো এখানেই ছোটোকাল কথা, ছোটোকালে বাল্যলীলা এইটুকুই রাখলাম। আরও আছে, এখন একটু ভাগবতে দেখে সময় 8টার পার হয়ে গেছে, ওদিকে আপনাদের তো আবার 8:15 বাজলে তারপরে আপনাদের যাওয়ার অনেকেই চলে যাচ্ছে। অল্প একটু করবো, তারপরে ওই গেল শিল্ল তো দিয়ে আসছিলাম কাল। খোঁজা তো মুশকিল। শ্লোক নম্বর 101। এই শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশারদীমতী এসব কৃষ্ণে প্রতিষ্ঠিত সুশীল মৃদুবদান্য কৃষ্ণ সমনাহি অন্য
কৃষ্ণ করে জগতের হিত। কী হচ্ছে? শ্রী লজ্জা, শ্রী মানে সুন্দর, লজ্জা দয়া, লজ্জাও আছে, দয়া কীর্তি, বিভিন্ন কীর্তি মানে এগুলি লীলা খেলা, তাকে বলা হয় কীর্তি এই প্রতিষ্ঠিত দ্বারা। ধৈর্য বৈশার অধিমতি, আর কি আছে? তার ধৈর্য আছে, কী আছে? তার কী আছে? সৌন্দর্যতা আছে, লজ্জা আছে, দয়াবান এবং কীর্তিবান, ধৈর্য আর বৈশারদী মতি অর্থাৎ শীতবজ্ঞমতি, এসব কৃষ্ণের প্রতিষ্ঠিত। এগুলি সব কৃষ্ণের ভিতরে আছে। তাই কী কী বস্তু আছে? সৌন্দর্যতা কৃষ্ণের আছে, স্ত্রী মানে সুন্দর, তারপরে কী আছে? তার ভিতরে লজ্জাও আছে, দয়া আছে, কীর্তি মানে বিভিন্ন কর্ম দ্বারা, বিভিন্ন লীলার দ্বারা কীর্তি করে, এবং তার ধৈর্য আছে, বৈশারদী মতি, এসবও কৃষ্ণ প্রতিষ্ঠিত। সুশীল মৃদু বদান্য কৃষ্ণ সমনায়ন। আর কি? সুশীল মৃদু বদান্য মানে একদম ছোট ছোট করে, খুব অম্লানভাবে সুশীলভাবে কথা বলা, কোনো উচ্চস্বরে কথা না বলা, মৃদু ভাব যাকে, তাই সুশীল একদম সুস্থিরভাবে, মৃদু আস্তে আস্তে, বদান্য নম্রভাবে, কৃষ্ণ সম নাহি অন্য, কৃষ্ণের মতো তার অন্য কেউ নাই, এই স্বভাব তার। কৃষ্ণ করে জগতের হিত, আর সেই কৃষ্ণ জগতের হিত, জগতের কল্যাণ সাধন করে। কৃষ্ণ দেখি নানা জন কৈল নিবিষ নিন্দন, ব্রজবিধি নিন্দে গোপীগান। কৃষ্ণ দেখি নানা জন, কৃষ্ণকে যখন বিভিন্ন জন যারা কৃষ্ণ বিরোধী ছিলেন তারা দর্শন যখন করলেন, কৃষ্ণ দেখি নানা জন কৈল নিমিষ নিন্দন, অনেক প্রকারের নিন্দাও তারা করছে। আর সঙ্গে কী করছেন? ব্রজে বিধি নিন্দে গোপীগণ, আর ব্রজে যারা গোপী আসলেন সেই গোপীদের কি বিধিবদ্ধভাবে, যারা বিধি মানে, যারা বিধিপূর্বক মানে, যারা অর্থাৎ বেদাচারী, তারাও নিন্দা করলে। কাদের? গোপীদের। গোপীদের নিয়ে, কারণ গোপীরা ওই বিধিবদ্ধতা মানছেন না। বিধিবদ্ধ যেরকম স্বামীকে ঘরে রেখে পরকীয়া প্রেমের জন্যে কী করছেন? কৃষ্ণের কাছে আসছে। আবার তাহলে এখানে কি এখানে বিধিগুণ চায় না স্বামীর গিয়ে থাকা, কিন্তু সে বিধি তো তারা মানলেন না। তাই বলছে যে কৃষ্ণ দেখি নানা জন কৈল নিমিষ নিন্দন, কোনো সময় নিন্দাও করেছে। ব্রজে বিধি নিন্দে গোপীগণ, আবার ব্রজে বিধি নিন্দে গোপীগণ, আর বিধি যারা বিধিবদ্ধ যারা চলেন তারাও গোপীদের নিন্দা করলেন। সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি, সুখে মাধুর্য করে আস্বাদন। ও সনাতন, সেই সব শ্লোক পাঠ করে মহাপ্রভু কী করলেন? তার অর্থগুলি প্রকাশ করলেন। মহাপ্রভু তার অর্থগুলি প্রকাশ করলেন, করে সুখে মাধুর্য করে আস্বাদন। সেই মাধুর্য রসরা চৈতন্য মহাপ্রভু নিজে আস্বাদন করলেন, আর তার সনাতন গোস্বামীর কাছে নিবেদন করে তাকেও আস্বাদন করালেন। এটাই হলেন সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি, সুখে মাধুর্য করে আস্বাদন। কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণ স্বরূপ, সার্ধ 24 অক্ষর তার সমাস। এবার দেখেন গায়ত্রী মন্ত্র, কাম গায়ত্রী। তাহলে কাম গায়ত্রী কেন বলা হলো? গায়ত্রী বলতো, গায়ত্রী না বলে কী বলে? কাম গায়ত্রী বলতো। কেন? যে সাধনার মাধ্যম দ্বারা জগতের কামকে জয় করতে পারে, যে সাধনার মাধ্যম দ্বারা, তাকেই বলে কাম গায়ত্রী। গায়ত্রী শব্দে এখানে কাম গায়ত্রী মন্ত্ররূপ, এই কাম গায়ত্রীটার মন্ত্র হয় কৃষ্ণ স্বরূপ। সেই মন্ত্রটা কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের ভাব দ্বারা সমস্ত কিছু তার ভিতরে, সার্ধ 24 অক্ষর তার সম। তাহলে সেই কাম গায়ত্রী মন্ত্রটা কি? এখানে দেখি
ঠিক আছে। কাম গায়ত্রী হলেন কি কৃষ্ণের যে স্বরূপ, সে কৃষ্ণটা অপ্রাকৃত, প্রাকৃত নয়, কিন্তু অপ্রাকৃত সত্যি একটা অপ্রাকৃত কামদেব স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই। তার সেই কামদেবে কাম গায়ত্রী ছিলেন কিং কা হে বা বিঘ্ন হেপু হেপু হপুষ্পা বা রানায় ধীমহি তম ন সপ্রসোদয়াৎ। এই হলেন কাম বিষ অর্থাৎ মন্ত্র। এই মন্ত্রটার ভিতরে 24.5টা অক্ষর আছে, 24.5টা অক্ষর। আমরা এই 24.5টা অক্ষরে 24.5 চন্দ্র, 24.5 চন্দ্র, এক একটা অক্ষরে এক একটা চন্দ্র, এক একটা আখরে এক একটা চন্দ্র। তাই জীব দেহে 24 চন্দ্র, আরও অর্ধচন্দ্র ইয়কার দাঁত থাকাতে সেটা আধা চন্দ্র। এর জন্যে 24.5 চন্দ্র, জীবের 24.5 চন্দ্র। এই 24.5 চন্দ্র জীবের ভিতরে 24 চন্দ্র, আর এই 24 চন্দ্র তো থাকেই। আর আধা চন্দ্র হইলেন মহাদেবের মাথা, আধা চন্দ্র হইলেন মহাদেবের মস্তক, তিনি সেখানে রাখেন। এই হলেন 24.5টা। তে কাম গায়ত্রীর সমরূপ হয় কৃষ্ণ সমরূপ, সার্ধ 24 অক্ষর তার হয়, তার 24টা অক্ষর হয়। তা সে অক্ষর চন্দ্র হয়, সেই অক্ষরটির প্রত্যেকটা একটা চন্দ্র, সেই অক্ষর চন্দ্র হয়। কৃষ্ণ করি উদয়, কৃষ্ণে উদয় করেন, কৃষ্ণের সেটা উদয় হয়। আর ত্রিজগৎ কৈল কামময়, আর সেটা কৃষ্ণের মস্তকে উদয় হয়ে এই ত্রিজগৎ সংসার কামময় করলেন। কারণ যেই কামটাকে যদি না থাকতেন তাইলে জগতে ভালোবাসা প্রেম থাকতো নাকি? জগৎ থাকতো নাকি? কেউ কারোর প্রতি আকৃষ্ট হতো নাকি? হতো না। জীবকুল, বলিকুল, পশুকুল সব কুলের ভিতরে এই বস্তুটা দিয়ে দিয়েছে। কিন্তু জীবের ভিতরে 24 চন্দ্র আছে, এই 24 চন্দ্র যারা রক্ষা করতে পারে, 24 চন্দ্র যারা রক্ষা করতে পারে তারা দীর্ঘমেয়াদী হয়। এই জন্য কাম বিষ কাম গায়ত্রী সাধন, কাম বিষ কাম গায়ত্রী সাধন, এটা কৃষ্ণ বলেছিলেন কাম বিষ কাম গায়ত্রীটা অর্জুনকে দিবে, তার প্রণালীটা দিতে পারছিলেন। প্রণালী কী প্রণালীতে কাম বিষ কাম গায়ত্রী সাধন করবে, এটা ছিলেন শ্রীমতী রাধিকার। এই জন্য রাধিকার থেকে আসলেন চৈতন্য মহাপ্রভু 2 জন একত্রিত করে আসলেন। আর চৈতন্য মহাপ্রভু সেটাই জীবের কাছে বুঝেছেন। কাম বিষ কাম গায়ত্রীর তত্ত্বটা চৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন। তিনি গুরু হয়ে সকল ভক্তদের কাছে, অর্থাৎ তাদের যারা গুরু পরম্পরাভাবে দিয়ে দিয়েছেন। যারা পরমগুরু কাম গায়ত্রী যাদের সাধন আছে তারাই কাম গায়ত্রী সাধনের প্রণালী দিতে পারে, যদু মধু উৎসাহে তা দিতে পারবে না। দিতে পারবে না। ছিলেন কার কাছে? কেশব ভারতীর কাছে। ছিলেন কার কাছে? ঈশ্বরপুরীর কাছে। ঈশ্বরপুরী কার কাছে? মাধবপুরীর কাছ থেকে পেয়েছে। আপনার আরেকজন মানুষের নাম শুনছেন নাকি? নবদ্বীপে ছিলেন কমলাক্ষ। কমলাক্ষ কার নাম? মনে রাখুন, কমলাক্ষ। তিনিও বৈষ্ণব ছিলেন। কমলাক্ষর নাম ছিলেন এই অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্যের আগের নাম হলো কমলাক্ষ। অদ্বৈত আচার্যের আগের নাম কমলাক্ষ। যা হোক, এখানে সকল চন্দ্র হয়, কৃষ্ণ করি উদয়, ত্রিজগৎ কৈল কামময়, জগৎটাকে তিনি কামময় করে দিয়েছেন। এখন হলেন তারপরে দিলেন সখী হে কৃষ্ণমুখ দৃঢ় রাজ কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে করে সঙ্গে চন্দ্রের সমাজ। তাই কি বলছেন? চোখে কৃষ্ণ মুখ দ্বিজ রাজরাজ, কৃষ্ণ যে মুখে সখীরা বলছে, এক সখী আর এক সখীর কাছে বলছে সখী এই যে কৃষ্ণের মুখটা এটা দ্বিজ ব্রাহ্মণের মুখ, আর কি রাজার রাজা, সেই মুখটা রাজার মতো মুখ। কৃষ্ণ ভূপু সিংহাসনে, কৃষ্ণ যখন সিংহাসনে বসে থাকে, বসি রাজ্য শাসনে, মনে হয় যেন তিনি রাজ্য শাসন করছেন, তিনি যেন কৃষ্ণ জগতের রাজা, তিনি জগৎটা বিশ্বব্রহ্মাণ্ড যেন তিনি শাসন করছেন।
করের সঙ্গে চন্দ্রেরও সমাস। আর এই যে জগতে যত আসে, যত জীব আসে তত চন্দ্র আছে, যত জীব তত চন্দ্র। আর এই জগতের এই চন্দ্র সমাজ জীবকে কৃষ্ণ কী করেছেন, সঙ্গে করে, অর্থাৎ কৃষ্ণ সঙ্গে, যে কৃষ্ণ ভজনা করে তার সঙ্গে কৃষ্ণ আছে। আর যিনি ভজনা করে না তার সঙ্গে থাকতে পারে না, তার সঙ্গে আসে লুপ্ত। এখন একটা কথা, এক জায়গায় প্রজ্বলিত আগুন জ্বলছে, আর এক জায়গায় না ছায়ে ঢাকা পড়ে আগুন আছে, তাই কোনটায় তাপটা বেশি দেবে? হ্যাঁ, যেটা প্রজ্বলিত আগুন সেটার তাপ বেশি দেবে, আর যেটা ছায়ে ঢাকা পড়ছে তার তাপ কম, সে তাপ দিতে পারবে না। ঠিক তদ্রূপ যে যেভাবে কৃষ্ণকে ভজনা করে, যেভাবে ভাবনা করে, সে তার কাছে সেইভাবেই কৃষ্ণ থাকেন। আর যে বলে আমার কাছে কৃষ্ণ বহু দূরে, তার কাছে অনেক দূরে, 14 মাইল 20 মাইল দূরে। আর যদি না কৃষ্ণ আমি পাবো, কৃষ্ণকে আমি ভজন সাধন করি, কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কাছে থাকবে, তার কাছে কৃষ্ণ হয় না। ও যখন ছাড়ছে না, তাহলে ও আমার তো পাগল ভক্ত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওর কাছে একটু দেখা দিতে হবে, ওর একটু কৃপা করতে হবে। এটাই হলেন ভক্তের মনোবাঞ্ছা মতে ভগবান সেইভাবে সন্তুষ্টের কর্ম করে দেন। জয় নিতাই জয় গৌর। আজকের ভাগবতের এখানেই বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার একটু আলোচনা হবে। আপনাদের কষ্ট যদি না হয়, আগামীকাল হয়তো আবার 1:08 পর্যন্ত আলোচনা হবে। আজকের ভাগবতের ভূত যে ক্ষমা প্রার্থনা করে এখানে ভাগবতের বিশ্রাম। अमर पुराण भागवत की, तुलसी देवी की, वृंदावन धाम की, वृंदावन चंद्र की, नवद्वीप धाम की, चैतन्य महाप्रभु की, नित्यानंद प्रभु की, अद्वैत महाप्रभु की, अद्वैत प्रभु की, महादास पंडित की, विवाद पंडित की, श्रुति मंडल की, भक्तवृंद की, जय जय गुरु ब्रह्मानंदे।